হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজ। তো প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সমস্ত সাইজের জন্য বন্ধুরা কাটিং করতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা শিখে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আপনারা আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন। যার যা লম্বার মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে দেবেন। তো আমার এখানে 15 ইঞ্চি লম্বার মাপ থাকবে, তার সাথে আমি 14 ইঞ্চি আমার রেডি থাকবে। 1 ইঞ্চি প্লাস করে হবে আমার 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট এই যে করে নিলাম। এরপর আমাদের নিয়ে নিতে হবে শোল্ডারের মাপ। তো শোল্ডার আমাদের এখান থেকে নিতে হবে, তো আমাদের ফুট ভেঙে নিতে হয় পেছনের গলার ডিপ অনুযায়ী। তো পেছনের গলার ডিপ আমাদের 9 ইঞ্চি গলার ডিপ থাকবে, তার জন্য আমাদের এখানে 5.5 ইঞ্চি আমাদের নিয়ে নেব। আর এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে 6 ইঞ্চি। তো এখানে আমি 38 সাইজের জন্য করে দেখাচ্ছি। তো যে কোনো সাইজের জন্য কিন্তু ফর্মুলাটা একই। তো দেখুন, এখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ। যেখানে আর্মহোল লাইন শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে আমাদের ছাতির মাপ। তো ছাতিকে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তো এখানে 9.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। আরও আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম, এখানে আমি 2 ইঞ্চি। তো আপনারা আপনাদের মাপ মতো নিয়ে নেবেন, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নেবেন। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন, এই দুটো পয়েন্টকে আমাদের স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। তো যে কোনো সাইজের জন্য কিন্তু ফর্মুলা একই রকম নেবেন। যে কোনো সাইজ 36 হলেও তাকে 4 দিয়ে ভাগ করবেন, আর 34 হলেই কিন্তু তাকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন। এবার দেখুন, এখানে কোমরের লাইন আর এখানে ছাতির লাইন মিলিয়ে রেখে দিতে পারি, বা কোমরের মাপ যদি আপনাদের কাছে থাকে আপনি নিয়ে নেবেন। তো আমার এখানে 32 কোমর আছে, তাহলে 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 8 32। এই যে 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর এখান থেকে আমাদের যেহেতু একটা পেছনে টেকিন হয়, তার জন্য একটা 1 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আরও এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন, সমস্ত পয়েন্টগুলোকে আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে। তো এই যে এক্সট্রা লাইনের সাথে এক্সট্রা লাইন, আর এটা আমাদের ফিটিংস লাইনের সাথে ফিটিংস লাইন। তো এইভাবে করে কিন্তু আমাদের মাপটা নিয়ে নিতে হবে। এবার দেখুন, এখানে যে আমাদের এখান থেকে যে ফিটিংস লাইন পর্যন্ত যা মাপ আসবে, তো এখানে আমার 9 ইঞ্চি হয়েছে। তো 9 ইঞ্চির আমাদের 2 ভাঁজ করে নেব। তাহলে এখানে 2 ভাঁজ করলে এখানে আমাদের যা মাপ আসবে এই মাপটাকে আমাদের টেকিং দিতে হবে। তো এখান থেকে দেখুন 4 ইঞ্চি 4.5 ইঞ্চি দিলেই হয়ে যাবে। তো 4 ইঞ্চিতে আমি একটা টেকিনের মাপ দিয়ে দিলাম। এবার দেখুন, এখান থেকে 1/2 ইঞ্চি আর 1/2 ইঞ্চি মাপ নিয়ে নেব। যেহেতু এখানে 1 ইঞ্চি টেকিন আমাদের দিতে হয়, তার জন্য আমাদের 1/2 ইঞ্চি করে মাপ নিয়ে নিতে হবে। এবার এই পয়েন্টগুলোকে ঠিক এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। এবার দেখুন, এখানে চলে আসবো আমরা গলার চওড়ার মাপ নিতে। তো আমি এখানে একটু ছড়ানো গলা করতে চাইছি, তার জন্য আমি 2.5 ইঞ্চিতে এখানে, যেহেতু ছোটো গলাটা খুব একটা না, সাধারণ গলা হচ্ছে, তো এখানে দেখুন আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আর এখান থেকে পেছনের গলার ডিপ আছে আমার 9 ইঞ্চি। তো যা মাপ রেডি মাপ থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে আমাদের কাটিং করতে হবে। তাহলে 9.5 ইঞ্চিতে আমাদের পয়েন্ট করে নিলাম। আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো যেহেতু এখানে ছড়ানো গলা করব, তার জন্য কিন্তু একটু বেশি করে নিলাম। এবার দেখুন, এখান থেকে আমাদের ঠিক এই দুটো পয়েন্টকে ওপরের 2.5 ইঞ্চি আর নিচে 3 ইঞ্চি এটাকে এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন, এবার আমাদের এখান থেকে একটা শেপ দিতে হবে। তো আপনারা হাতের সাহায্যেও দিতে পারেন, বা আপনাদের কাছে যদি ফ্রেন্ডস স্কেল থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমি সবসময় হাত দিয়েই করে, হাতের সাহায্যেই করে নিই। তো আমি এখানে হাতের সাহায্যেই করে নিয়েছি। এবার দেখুন, তো এখান থেকে নিয়েছি 3 ইঞ্চি, এখানে নিয়েছি 2.5 ইঞ্চি, আর এখানে আমাদের ডিপটা আছে 9 ইঞ্চি। 5 ইঞ্চি 5.5 ইঞ্চি শোল্ডার হয়েছে, আর 6 ইঞ্চি আমাদের আর্মহোলের লাইনটা হয়েছে। এবার দেখুন, এখান থেকে আমাদের
যে মাপটা পেয়েছি এর মিডিল বের করে নিতে হবে। মিডিলের মাপটা ঠিক এখানে আসছে, আর এখান থেকে ভেতর দিকে আমাদের 1 ইঞ্চি 1.5 ইঞ্চি নিতে হবে এখানে আমাদের পেছনের জন্য। তো 1.5 ইঞ্চি যে পয়েন্টটা করে নিলাম। এবার দেখুন এই 3টে পয়েন্টকে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে এই লাইনের সাথে, ঠিক ফিটিংস লাইনের সাথে একদম সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে পেছনের জন্য কিন্তু একদম পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে। তো এখানে 1.5 ইঞ্চিতে শেপটা দিয়েছি। তো এখানে দেখুন সমস্ত মাপ আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন এবার আমাদের গলার যেমন আমরা ড্রয়িংটা করেছি, গলার ডিজাইনটা ঠিক তেমনভাবে কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি। দেখুন আপনারা আপনাদের মতো কিন্তু গলার ডিপটা রাখতেই পারেন। আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 10 ইঞ্চি 11 ইঞ্চি গলার ডিপটা রাখতে পারেন। তো আমাদের পেছনে গলার ডিপ অনুযায়ী কিন্তু ফুটের মাপটা নিতে হয়, তো যে কোনো ব্লাউজের ক্ষেত্রে, যে কোনো সাইজের ব্লাউজের ক্ষেত্রে। তো দেখুন বন্ধুরা এখানে খুব সুন্দরভাবে আমার গোল শেপ দেওয়া পেছনের গলার ডিজাইনটা কাটিং করা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু চৌকো গলাও করতে পারেন বা কোনো ডিজাইন গলাও করতে পারেন। তো এখানে লেস বসিয়ে আপনারা ব্লাউজটাকে কিন্তু একটু তো দেখুন বন্ধুরা এখানে গলার ডিজাইনটা খুব সুন্দর এসেছে এখানে। তো এখানে আমি লেস বসিয়ে দেবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে লেস বসাতেও পারেন বা আপনারা পাইপিং দিতেও পারেন। গোল গলাতে কিন্তু পাইপিংও খুব সুন্দর লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো এখানে দেখুন 38 সাইজের জন্য আমার পেছনের গলার ডিপটা কিন্তু একদম পারফেক্টভাবে কাটিং হয়ে গেছে। তো এখানে আমাদের এই ব্যাক পার্ট ফেলে আমাদের ফ্রন্ট পার্টটা কাটিং করতে হবে। তো দেখুন কিভাবে আমি কাটিং করছি। তো দেখুন বন্ধুরা আমি এখানে সামনের গলার হুপের ঘর করতে চাইছি, তার জন্য আমি সামনে 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি এক্সট্রা। ঠিক আছে, আপনারা যদি পেছনে হুপ করতে চান তাহলে কিন্তু পেছনে 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এখানে দেখুন এই যে 1/2 ইঞ্চিটা নেওয়ার পরেই আমি দেখুন এখানে এই ব্যাক পার্টটা যেমনটাই কাটিং করেছি তেমনভাবেই কিন্তু আমাদের বসিয়ে ছাপটা তুলে নেব। তো দেখুন এখানে আমি ব্যাক পার্টটা এই 1/2 ইঞ্চির পর থেকেই কিন্তু বসিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আমাদের 2.5 ইঞ্চি যে শেপটা আছে এটা নিয়ে নিলাম, আর এখান থেকে আমাদের যেমনটাই থাকবে তেমনভাবেই কিন্তু আমাদের এখানে ছাপটা ঠিক এইভাবে করে কিন্তু তুলে নিতে হবে। একদম যেমনটাই আছে তেমনভাবেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন আর নিচের দিক থেকে আমরা 1.5 ইঞ্চি মতো বাড়িয়ে নেব, যেহেতু এখানে প্রিন্সেস শেপ হচ্ছে তার জন্য আমাদের 1.5 ইঞ্চি মতো বাড়িয়ে নেব। তো এটা যে কোনো সাইজের জন্য করে নেবেন। তো এখানে দেখুন আমি এখান থেকে যে 1.5 ইঞ্চি মতো কিন্তু নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে 1.5 ইঞ্চি নেওয়ার পর আমাদের ব্যাক পার্টটাকে কিন্তু তুলে দিতে হবে। তো ব্যাক পার্ট দেখুন আমি সরিয়ে দিয়েছি। এরপর আমাদের ফ্রন্ট পার্টের জন্য কিন্তু মার্কগুলো করে নিতে হবে। তো দেখুন এখানে যে মাপটা নিয়েছি, তো এখানে প্রিন্সেসের শেপের জন্য আমাদের এখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছি এখানে লম্বা করে এখানটা টেনে দিলাম। এবার দেখুন এখানে এক্সট্রা মার্জিন যেটা নিয়েছি, এক্সট্রা মার্জিনটা কিন্তু আমাদের এভাবে করে নিয়ে নিতে হবে। তো নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের যে সামনে গলার জন্য আর্মহোল শেপ, এটা ছিল আমাদের পেছনে গলার আর্মহোল শেপ। এখান থেকে আমাদের পেছনে যেটা আছে তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি ভেতরে কিন্তু আমাদের, তো এখানে 6 ইঞ্চি ছিল, তো 6 ইঞ্চি আমাদের এটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন আমাদের এখান থেকে স্কেল দিয়ে লাইনটাকে সমান করে মিলিয়ে দিতে হবে। তো এই যে মিলিয়ে দিলাম। এখান থেকে দেখুন 1/2 ইঞ্চি ভেতরে কিন্তু আমাদের টুকিয়ে একটা শেড দিতে হবে, কারণ এটা ছিল আমাদের পেছনের জন্য। এরপর ভেতর থেকে আমাদের ডট ডট করে 2 সুত মতো বাইরে থেকে নিয়ে আসার পর দেখুন ঠিক এই লাইনের সাথে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো ঠিক এই রকমভাবে নিয়ে এসে কিন্তু এই লাইনের সাথে মিলিয়ে দিতে হবে, তাহলে আমাদের এটা হয়ে গেল সামনের জন্য মহড়া শেপ। তো এরপর নিতে হবে গলার আমাদের সামনের গলার মাপ। তো সামনে আমাদের গলাটা থাকছে আমাদের 6 ইঞ্চি রেডি থাকবে, আর 1/2 ইঞ্চি বাড়িয়ে আমাদের 6.5 ইঞ্চিতে আমাদের মাপ নিতে হবে। তো দেখুন এখান থেকে মার্জিনটা আমাদের 2.5 ইঞ্চি রাখছি সামনের জন্য। এবার দুটো পয়েন্টকে, ওপরের পয়েন্ট আর নিচের পয়েন্টটাকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো এবার দেখুন এখানে রাউন্ড একটা শেপ দিয়ে দিলাম সামনের গলার জন্য।
এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের এবার নিতে হবে ঠিক এই সাইড থেকে আমাদের নিতে হবে, যেহেতু এখানে একটা প্রিন্সেসের শেপ হয় তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি আমাদের সেলাই চলে যায়। তো তার জন্য দেখুন এখানে যে কোনো সাইজের জন্য আপনারা নিয়ে নেবেন 1 ইঞ্চি। ঠিক আছে, এখানে যে কোনো সাইজের জন্য 1 ইঞ্চি নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজটা ছোট হবে না। এবার দেখুন এখানে আমাদের যেহেতু একটা শেপ হয়, প্রিন্সেসের শেপ হয়, তার জন্য আমাদের এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব। তো দেখুন এই যে লাইনটা গেছে এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে এক্সট্রা 2 ইঞ্চি, কারণ আমাদের খাপটা যখন হবে ব্লাউজটা কিন্তু ছোট হয়ে যাবে, তার জন্য ঠিক 2 ইঞ্চিটা ঠিক এই সাইড থেকে নিয়ে নেব। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের এই লাইনটা টেনে দেব। তো এখানে সমস্ত মার্জিনগুলো সাইড থেকে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে পয়েন্টের মাপ, ওপর দিক থেকে একদম কাঁধের এখান থেকে নিতে হবে পয়েন্টের মাপ। তো পয়েন্ট আমাদের এটা যেহেতু 38 সাইজ, 38 সাইজের জন্য আমাদের পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলে হয় 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে দেখুন এখান থেকে ঠিক ফিতে ধরে 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, এখানে হবে 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর এই সাইড থেকে আমাদের নিতে হবে যে কোনো সাইজের জন্য ছাতিকে 10 দিয়ে ভাগ করতে হবে। ছাতি আমাদের যার যা থাকবে, তো 38কে আমাদের 10 দিয়ে ভাগ করে যা আসবে নিতে হবে। তো এখানে আমাদের হবে 3.8 আসবে। তো 3.8 ঠিক আমাদের এই যে পয়েন্টটা নিয়েছিলাম, ঠিক আমাদের 3.8 এখানে দাগটা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে এখানেও কিন্তু এখানে যতটা পয়েন্টের মাপ নেব 3.8, এখান থেকেও কিন্তু আমাদের নিতে হবে 3.8। এবার এই দুটো পয়েন্টকে ঠিক দেখুন এখানে লাইনটা স্ট্রেট করে দেব। তো দেখুন এই যে লাইনটা স্ট্রেট করে দিলাম। আর এই যে 2 ইঞ্চিটা আমাদের নিয়েছিলাম, সেই 2 ইঞ্চিটা কিন্তু এখানে নিয়ে নেব খাপের জন্য। দেখুন এই যে খাপের জন্য যে 2 ইঞ্চিটা নিয়েছি, সেই 2 ইঞ্চিটা ঠিক এখানে নিয়ে নিলাম। আর এখান থেকে ওপর দিক থেকে আমাদের নিয়ে নিতে হবে, এখান থেকেও নিয়ে নিতে হবে 2 ইঞ্চি মতো তুলে দেবো। 2 ইঞ্চি মতো তুলে দেওয়ার পর দেখুন এই শেপটাকে ঠিক এইভাবে করে নিয়ে এসে মিলিয়ে দিতে হবে। এবার দেখুন এখানে আমাদের ডট ডট করে এইভাবে নিয়ে এসে কিন্তু এই মোহরা শেপের সাথে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু এটা রাউন্ড আকারে শেপটা দিয়ে দেবেন। তো দেখুন এখানে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে শেপটা দিয়ে দিয়েছি। তো এখানে এটা আমাদের কাটিংটা হওয়ার পর কিন্তু খাপটা তৈরি করবে। তো তার জন্য এই খাপটা হবে, তার জন্যে কিন্তু আমাদের ব্লাউজটা ছোট হয়ে যাবে, তার জন্য আমাদের সাইড থেকে কিন্তু 2 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রাভাবে নিয়েছি। আশা করি বোঝাতে পেরেছি। ওপর দিক থেকে নিয়েছি 1 ইঞ্চি, আর এখানে আমাদের নিয়েছি এক্সট্রা মার্জিন 2 ইঞ্চি। তো এই যে 2 ইঞ্চিটা আমাদের নিয়েছি, এখানে নিয়েছি 2 ইঞ্চি, আর এখানেও নিয়েছি 2 ইঞ্চি। তো এটা 38 সাইজের জন্য 2 ইঞ্চি নিয়েছি। আপনার 30-32 সাইজের জন্য কিন্তু 1.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। 1.5 ইঞ্চি নিলেই কিন্তু আপনাদের খাপের মাপটা কিন্তু পারফেক্টভাবে চলে আসবে। তো দেখুন এখানে সমস্ত মার্জিনটা হয়ে গেছে। তো বন্ধুরা এইটুকু বুঝতে যদি কোথাও কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এখান থেকে 5.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে আমাদের 6 ইঞ্চি নিয়েছি এই লাইনটার মাপ। এবার দেখুন আমাদের যার যা মাপ আসবে সেটাই আপনারা নেবেন। তো কারোর যদি 16 থাকে, 16 হলে আমাদের পুরো রাউন্ডে এটা ঘুরিয়ে 8 ইঞ্চি যেখানে হবে সেখানে পর মাপটা আমাদের নিতে হবে। তো দেখুন এখানে যদি আমার 16 ইঞ্চি আছে, তো 8 ইঞ্চি এখানে এসে যাচ্ছে। তারপরে দেখুন আমাদের এক্সট্রা মার্জিন থেকে যাচ্ছে, তাহলে কোনো রকম কিন্তু ব্লাউজ আমাদের ছোট হবে না। তাহলে আপনাদের এই মাপটা ঠিক রাখলেই কিন্তু আপনাদের আরমোলের লাইনের মাপটা ঠিক রাখলে আরমোল বগলের রাউন্ডের মাপটা কিন্তু ঠিকঠাক মতো এসে যাবে। তো এখানে আমার 8 ইঞ্চি প্রয়োজন। তো দেখুন এখানে আমার 8 ইঞ্চি চলে এসছে। তো ঠিক এইভাবে করে কিন্তু মোহরা শেপটা কিন্তু দেখে নেবেন, আপনারা নিজেদের মতো করে চেক করে নেবেন। যার 14 হবে, তো 7 ইঞ্চি যেখানে হবে ঠিক মোহরা ঠিক এখান থেকে আমাদের ঠিক ফিতেটাকে বসিয়ে ঠিক এরকম ঘুরিয়ে কিন্তু মাপটা নিতে হবে। তো যার যেখানেই হবে সেই মাপটা নিতে হবে। কারো 7.5 হয়, কারোর 8 হয়। দেখুন এটা 1 ভাঁজে নিয়েছি, তো এটা আমাদের যেহেতু কাপড়টা 2 ভাঁজে আছে, তাহলে দুপারের মাপ নিলে আমাদের 14 ইঞ্চি এসে যাচ্ছে। ঠিক এইভাবে করেই কিন্তু মাপটা। তো এখানে আমাদের 1 ভাঁজে, এখানে 2 ভাঁজে আমাদের এইভাবে করে নিয়ে আসি 8 ইঞ্চি হচ্ছে, তো এটা ডবলে আমাদের 16 ইঞ্চি কিন্তু এসে যাচ্ছে। ঠিক এইভাবে করে কিন্তু আপনারাও কিন্তু মাপগুলো ঠিকঠাক মতো নিয়ে নেবেন, তাহলে কোনো রকমভাবে কিন্তু ব্লাউজ আপনাদের
অসুবিধা হবে না। অনেকেই বলেন যে আমার ব্লাউজ ফিটিংস ঠিক মতো হয় না, আপনাদের মাপের ভুল ভাল নেওয়া হয় বলেই কিন্তু ব্লাউজ ঠিক মতো হয় না। তো দেখুন এখানে কিন্তু 38 সাইজের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। আমার এখানে কিন্তু এই মাপ অনুযায়ী কিন্তু আমরা কাপড়ে কাটিং করব। তো এখানে যেমনভাবে পেপারে কাটিং করেছি এই পেপারটা ফেলে কিন্তু আমরা কাপড়ের মধ্যে কাটিং করে নেব। তো বন্ধুরা এখানে আজকে আমি সামনের পার্ট এবং পেছন পার্ট দেখিয়েছি। তো এরপর আমি হাতা কাটিং কিভাবে করতে হয় হাতা কাটিংটাও কিন্তু করে দেখাচ্ছি। তো ব্লাউজ এটা আমি কাটিং করে দেখাচ্ছি সামনের অংশটা। তো দেখুন বন্ধুরা এবার আমাদের কি করতে হবে, ঠিক এই যে দেখুন এই যে প্রিন্সেসের যে কাটিংটা আমরা করে নিয়েছি, এবার দেখুন এখান থেকে আমরা দু সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি করে কিন্তু শেপটা দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা কিন্তু কোনাটা ঝুলে থাকবে না, খুব সুন্দর ফিটিংস হবে। তো ঠিক এই দিক থেকে দেখুন 1/2 ইঞ্চি ঠিক এইভাবে তুলে শেপটা দেবো। তো আমাদের এখান থেকে ঠিক এইভাবে কোণ করে কিন্তু শেপটা দিয়ে দিতে হবে। এ সাইড থেকেও কিন্তু 1/2 ইঞ্চি তুলে আমরা শেপটা দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু ব্লাউজটা কোনো রকমভাবে কিন্তু কোনাটা ঝুলে আসবে না, কিন্তু ফিনিশিং সুন্দর হবে। তো আপনারা দিলে দিতে পারেন, না দিলেও কোনো রকম সমস্যা নেই, একটু চেপে সেলাই দিলেও কিন্তু ঠিকঠাক মতো এসে যায়। তো আমি এটা এভাবে করে কিন্তু শেপটা দিয়ে থাকি। তো দেখুন এইভাবে দিয়ে দিলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা সুন্দর আসে। তো দেখুন এখানে কিন্তু আমার শেপটা দেওয়া হয়ে গেছে। ঠিক এবার দেখুন আমি যেভাবে শেপটা দিয়েছি ঠিক এই রকমভাবে করে কিন্তু কাটিংটা করে নেব। তো দেখুন এখানে এই রকমভাবে শেপটা দেওয়ার জন্য কিন্তু দেখুন ব্লাউজের কত সুন্দরভাবে কিন্তু একটা নিচের দিকটা কিন্তু রাউন্ড আকারে সুন্দর একটা শেপ এসছে। এখানে কিন্তু সেলাই করলে কিন্তু খুব সুন্দর দেখতে হবে। তো দেখুন এবারে আমাদের প্রিন্সেসটা কিভাবে কাটিং করতে হবে। তো এই যে এইভাবে করে আমাদের প্রিন্সেসে যেভাবে যেমনটা ড্রয়িং করেছি ঠিক এইভাবে আমাদের কাটিংটাও কিন্তু করে নিতে হবে। তো দেখুন এখানে আমি কাটিংটা কিভাবে করছি। তো এখানে আমাদের প্রিন্সেসটা কাটিং করা হয়ে গেছে। এবার দেখুন এই যে শেপের অংশটা আমরা দিয়েছিলাম শেপটা, এই শেপটা যে 2 ইঞ্চি এটা কিন্তু আমাদের কেটে বাদ দিতে হবে, তবে কিন্তু আমাদের এটা খাপ তৈরি করতে সাহায্য করবে। তো দেখুন এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে কিন্তু কাটিংটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এখানে আমার এটা প্রিন্সেসের খাপের জন্য রেডি হয়ে গেছে, আর এখানে আমাদের স্পার্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা আমার 38 সাইজের জন্য একদম পারফেক্ট। এবার এই প্যাটার্ন বসিয়ে কিন্তু আমরা কাপড়ে সরাসরি যেমনটাই আছে সেই রকম বসিয়ে কিন্তু আমরা প্যাটার্নটাকে বসিয়ে কাপড় কাটিং করে নেব। তো এইভাবে পেপারে আগে আপনারা কাটিং করে নেবেন, তাহলে কি হয় আমাদের কোথাও কোনো রকম ভুল ভ্রান্তি হলে কিন্তু পেপারের মধ্যেই হয়ে যাবে। তো এটা কিন্তু অবশ্যই আপনারাও কিন্তু এই রকমভাবে কাটিং করবেন, তাহলে কিন্তু আপনাদেরও ব্লাউজের কোনো রকম সমস্যা আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যে কোনো সাইজের জন্য কিন্তু এই রকম একই ফর্মুলা অনুযায়ী ব্লাউজ বানাতে হয়। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটা ছোট হাতা অর্থাৎ শর্ট হাতা বানিয়ে দেখাবো। তো দেখুন এখানে আমাদের 6 ইঞ্চি সেলাই মার্জিন সমেত নিয়ে নিলাম। তো আমাদের 5 ইঞ্চি রেডি থাকবে, 1/2 ইঞ্চি এদিকে 1/2 ইঞ্চি আর এদিকে 1/2 ইঞ্চি করে আমাদের সেলাই হয়ে যাবে। তো তার জন্য আমাদের 6 ইঞ্চি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো কিন্তু নিয়ে নিতে পারেন। এরপর দেখুন এখান থেকে নিয়ে নিতে হবে মুহুরি আমাদের 6 ইঞ্চি রেডি থাকবে, আর এখানে এক্সট্রা সেলাই মার্জিন কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে। তো এখান থেকে দেখুন আমাদের 6 ইঞ্চি ফিটিংস থাকবে, এখান থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি। ঠিক এখান থেকে দেখুন 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। এরপর দেখুন আমাদের এই নিচের দিক থেকে ডাউন দিতে হবে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে একটা ডাউন দিয়ে দিলাম, পয়েন্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন এখান থেকে স্কেলের সাহায্যে কিন্তু আমাদের পয়েন্টটাকে সমান করে দেবো। তো দেখুন এখান থেকে এই লাইনটা ঠিক এই 2.5 ইঞ্চির সাথে এই 2.5 ইঞ্চিটা ঠিক এই সাইডের লাইনটা সব বরাবর করে টেনে দিয়ে রাখলাম। তো দেখুন এরপর এখানেই আমাদের নিতে হবে, এখান থেকে নিতে হবে আমাদের আরমোলের। তো আমার আরমোলের মাপ আছে, এখানে আরমোলের মাপ আছে আমাদের মোহরার যে মাপ অর্থাৎ বগল রাউন্ডের যে মাপ আমার 16 ইঞ্চি অর্থাৎ 8 ইঞ্চি। তো এখানে আমাদের এই যে দেখুন 8 ইঞ্চিটা একটা পয়েন্ট করে নিলাম, আরও এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। তাহলে সমস্ত পয়েন্টগুলো আমার করা হয়ে গেছে। দেখুন এবার দেখুন এখান থেকে এই পয়েন্টটা আমাদের মিলিয়ে দিতে হবে 6 ইঞ্চির সঙ্গে আমাদের এই 8 ইঞ্চিটা, আর এখানে দেখুন এই পয়েন্টের সাথে আমাদের এই পয়েন্টটা কিন্তু মিলিয়ে দিতে হবে। তো
তো দিয়ে দিলাম। এবার দেখুন এখানে আমাদের 2 ইঞ্চি ছেড়ে দিয়ে আমি শেপটা দেবো। তো এখানে দেখুন 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পর থেকে আপনারা শেপটা দেবেন, তাহলে হাতার কিন্তু সুন্দর শেপটা আসে। তো দেখুন হাতার এইভাবে করে শেপটা দিলে কিন্তু খুব সুন্দর হয় ফিনিশিংটা। এবার দেখুন এখান থেকে আমাদের 1/2 ইঞ্চিটা নিয়ে নেব। 1/2 ইঞ্চিটা নেওয়ার পর এটা আমাদের তালপাট শেপ, অর্থাৎ এটা আমাদের সামনের জন্য তালপাট শেপ হবে। তো এখানে এইভাবে নিয়ে আসার পর দেখুন এই লাইনের সাথে মিলে দেবো। তো তালপাট শেপটা দিলে ব্লাউজের হাতে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং হয় হাতাটা। তো দেখুন এবার আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটি রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন এখানে আমি একটা হাতা কাটিং করে দেখিয়েছি। এখানে আমাদের তালপাটটা ঠিক যেমনটাই ড্রয়িংটা করে নিয়েছি ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করে দিতে হবে। তো দেখুন যে কোনো হাতার ক্ষেত্রে কিন্তু তালপাট শেপটা দিলে কিন্তু হাতাটা ফিনিশিং খুব সুন্দর আসে। তো দেখুন বন্ধুরা এখানে হাতার শেপটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর এইটা কিন্তু আমাদের সামনের অংশে থাকে, ঠিক সামনের অংশে কিন্তু এটা থাকে, আর এইটা আমাদের পেছন দিকটা থাকে, এই সাইডটা পেছন দিক থাকে, আর তালপাট শেপ যে দিকটা থাকে এটা আমাদের সামনের অংশে থাকে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। এখানে পারফেক্টভাবে কিন্তু আমার 38 সাইজের জন্য কিন্তু হাতাটা এখানে রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে আমি সামনের পার্ট, পেছন পার্ট এবং হাতা সমস্তটাই দেখিয়েছি। তো ভিডিওটি একটু বড় হলেও এখানে কিন্তু সুন্দরভাবে বুঝিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে যদি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু কোনো রকমভাবে যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ শিখে নিতে পারবেন, কাটিং করে নিতে পারবেন। তো সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।